আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন। এটি করতোয়া নদীর পানি, পীরগঞ্জ খালাসপীর এলাকার মধ্যে। এটি বাঁধাকপির ক্ষেত, এটি মরিচ এবং পাশেই ফুলকপি এবং তার পাশে মূলা। প্রায় 40 শতাংশ জমিতে জীবনের প্রথম উপার্জন দিয়ে ক্ষেতটি করছিলাম। আল্লাহর কি ইচ্ছা, প্রায় 5 বছর পরে এই জমিতে আবার পানি উঠলো। 5 বছর আগে এরকম একটা বন্যা হয়েছিল, সে জমিতেও বেগুন ছিল সেবারে। জীবনের প্রথম উপার্জিত ফসল করতে গিয়েই বন্যার সম্মুখীন হইলাম। এই ফুলকপিগুলোর বয়স 30-35 দিন হচ্ছিল, আর হয়তো 20-30 দিন 20-25 দিন গেলেই এগুলো তোলার উপযোগী হইতো। এটা মূলার ক্ষেত, এখান থেকে সবেমাত্র মূলা তোলা শুরু করছিলাম। আজকে 1 মণ মূলা তুলছিলাম এই বন্যাতে। 1000 টাকা শুধু বিক্রি করলাম। পুরো জমিটাই এখন পানির নিচে, পুরো জমিটাই। এখন পাশে ফুলকপি, পাতকপি, বাঁধাকপি, মরিচ এগুলো পানির নিচে যাচ্ছে। পানি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এই পাশেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পানি দেখা যাচ্ছে, এগুলো সব চরের ধান আবাদ করানো জমি। পানির নিচেই ধানের ক্ষেত রয়েছে। জানি না এই ধানগুলো কী হবে। এ পাশেও যেগুলো দেখতে পাচ্ছেন সব এগুলো রবি শস্যি আবাদি জমি। অনেকের বেগুন, কারো পটল আছে, কচু আছে, কলা আছে, সব পানির নিচে। এইরকম বন্যাতে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত। কিন্তু মরিচে ক্রমান্বয়ে পানি উঠতেছে। আমরা এই করতোয়া নদীর উপকূলবর্তী যারা লোক আছে, যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সরকারিভাবে যদি কোনো সহযোগিতা ব্যবস্থা করা যায়, সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে এ বিষয়ে অবগত জানাচ্ছি। কৃষকের এই ক্ষতির মুহূর্তে সরকার যেন পাশে থাকে, এটাই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ক্ষতির মুখ থেকে পুষিয়ে উঠতে পারি। আসসালামু আলাইকুম।